দিনটি ছিল বুধবার, ডিসেম্বরের 25 তারিখ, যেদিন লিয়া বাংলাদেশের খ্যাতনামা 22 জন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের ফাউন্ডারদেরকে আবারও একত্রিত করেছিল। এবারের মিলন মেলাটি ছিল ঢাকার অদূরে মাওয়ায়। গল্পের ফাঁকে ইলিশ খাবো নাকি ইলিশ খাওয়ার ফাঁকে গল্প করব, তাই ভাবতে ভাবতে বাড্ডার উইনার্স একাডেমি থেকে দুপুর 2টায় রওনা করলাম মিরপুরের উদ্দেশ্যে। ঠিক 3টায় গেলাম মিরপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত ইংলিশ থেরাপির ক্যাম্পাসে। পৌঁছাতে না পৌঁছাতেই দেখা হয়ে গেল আমার প্রিয় কিছু মানুষদের সাথে। সবাই খুব এক্সাইটেড ছিলাম যে ইলিশে গিয়ে মাওয়া খাবো, তো মাওয়ায় গিয়ে ইলিশ খাবো। জোকসুপার। আসলে আমাদের এই মিলন মেলার উদ্দেশ্য শুধু ইলিশ খাওয়াই নয়, সেই সাথে যার যার প্রতিষ্ঠানের সামগ্রিক মান উন্নয়নে বাস্তবিক রূপরেখা নিয়ে আলোচনা করা। অর্থাৎ আমরা একে অন্যের সাথে শেয়ার করব 2024 সালে আমাদের ইনস্টিটিউটগুলো অপারেট করতে গিয়ে কী কী চ্যালেঞ্জ আমরা ফেস করেছি, এবং আমরা এ নিয়ে আলোচনা করেছি কিভাবে দেশ ও জাতির জন্য রেমিটেন্স যোদ্ধা তৈরিতে ভূমিকা পালন করতে পারি। মাওয়ার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়েছিল অলমোস্ট 3:30টার দিকে। ছুটির দিন হওয়া রাস্তা বেশ ফাঁকাই ছিল। ঢাকা পার হতে আমাদের 1 ঘন্টার বেশি সময় লাগেনি। ঠিক 4:30 নাগাদ আমরা একটা যাত্রা বিরতি নেই মাওয়ার মাঝামাঝি কোনো একটা স্থানে। গাড়ি থেকে নেমে আমাদের কেউ কেউ সেলফি তুলছিলাম, কেউ ফটোশুট করছিলাম, কেউ বা একজন আরেকজনের সাথে কথা বলছিলাম, কেউ ভিডিও রেকর্ড করায় ব্যস্ত হয়ে পড়েছিলাম। স্থানটি আসলেই খুব সুন্দর ছিল। যারা ইতিমধ্যে মাওয়ায় গিয়েছেন তারা আমার সাথে ভালোই রিলেট করতে পারবেন। সংক্ষিপ্ত যাত্রা বিরতি শেষে আমরা আবার রওনা হলাম মাওয়ার উদ্দেশ্যে। দেখতে না দেখতে আমরা ফাইনালি মাওয়ায় চলে গেলাম। মাওয়ায় আমি গাড়ি থেকে নামছি আর আমাদের লিয়াবের প্রেসিডেন্ট সাইফুল ইসলাম স্যার আমাকে রিসিভ করলেন। বিষয়টি আমার এত ভালো লেগেছে যে আমি বলে বোঝাতে পারবো না, যদিও গাড়িটা আমাদের সাইফুল ইসলাম স্যারেরই। আমরা খুবই প্রাউড ফিল করি ওনাকে নিয়ে। হি হ্যাজ আ রিয়েলি ডাউন টু আর্থ পার্সোনালিটি আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ। অবশেষে আমরা সবাইকে নিয়ে কুটুমবাড়ি রেস্টুরেন্টে চলে আসলাম। আমাদের মধ্যে অনেকেই রেস্টুরেন্টে আসতে কিছুটা বিলম্ব করছিল। ইন দ্য মিন টাইম আমরা প্রোগ্রামের ব্যানারগুলো যথাস্থানে লাগিয়ে নিলাম। সবাই একসাথে মিলেমিশে কাজগুলো করছিলাম, তাই সময় খুব বেশি লাগেনি। এর জন্যই বলি উই গ্রো টুগেদার, সাপোর্টিং ওয়ান অ্যানাদার। ফাইনালি একে একে বাকিরাও চলে আসলো। শীতের এই পরন্ত বিকেলে যারা পরে আসছিল তাদেরকে আমরা উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে গ্রহণ করছিলাম। আড্ডার অনুষ্ঠান শুরু করার কথা ছিল 5টায়, 5টা থেকে 7টা পর্যন্ত। পুরো প্রোগ্রামটির আয়োজনের দায়িত্বে ছিলেন আমাদের সবার প্রিয় শরীফুল ইসলাম সোহাগ স্যার। উনি সুন্দর করে প্রোগ্রামটি শুরু করলেন। এরপর আমরা সবাই সবার পরিচয় পর্ব সেরে নিলাম। পরিচয় পর্ব শেষে আমরা চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা শুরু করলাম। আচ্ছা, পেটের কথা জানিয়ে দিই এবার। আলোচনা যখন প্রায় মাঝ পথে, তখন আমি আর শোভন ভাই খুব উসখুস করছিলাম কখন খাবার আসবে, কারণ ইলিশের গন্ধে ক্ষুধাটা আরো বেড়ে যাচ্ছিল। কে কি চ্যালেঞ্জগুলো কি ফেস করে সেটা বললেই আমরা সবাই আইডিয়া শেয়ার করে পরামর্শ দিলাম। হ্যাঁ, এবং আইডিয়াটা মানে হাইপোথেটিক্যাল না হয়ে নিজের অভিজ্ঞতার আলোকে দিলেই সবচেয়ে ভালো হয়। এটা বলে মনে হয়। কিন্তু সময়ের সাথে সাথে প্রোগ্রামে আলোচিত বিষয়গুলো থেকে বেরিয়ে আসা শুরু করলো নানা রকম সমস্যার সমাধান। এমন প্রোগ্রাম তো আর প্রতিদিন হয় না, তাই ইলিশের লোকটা সাময়িকভাবে সামলে নিয়ে মনোযোগ দিয়ে সবার কথা শুনতে থাকলাম। এক পর্যায়ে মূল আলোচনা শেষ হলো। তো এখন আর কি, সবাই যে যার যার মতো সেলফি তুলবো, ফটোশুট করবো। এই অবশেষে খাবার চলে আসলো। দেখতেই পাচ্ছেন খুব মুখরোচক এবং লোভনীয় খাবার। ইলিশ ভাজি, ইলিশ মাছের ভর্তা, ইলিশ কারি এবং সালাদ। দেখতে একদম জিভেতে জল চলে আসছিল। যেহেতু গিয়েছি মাওয়াতে, খাবো ইলিশ। ইলিশ ছাড়া কোনো আইটেমই ছিল না, যে সবগুলো আইটেমের মধ্যেই ছিল ইলিশের ছোঁয়া। আমাদের খাওয়া দাওয়া শেষে এবার গিফট বিতরণের পালা। আগেই বলেছিলাম সোহাগ স্যার চমৎকার একটি আয়োজন করেছেন। এই আয়োজনের স্পেশাল গিফট হিসেবে প্রত্যেককেই একটি লিয়াবের মগ দিয়েছেন। প্রোগ্রামটি শেষে আমাদের একটি গ্রুপ ঢাকায় ব্যাক করলো। অন্যদিকে আমাদের প্রেসিডেন্ট বলল আজ আমরা 12টা পর্যন্ত এখানে আড্ডা দিব। যেই কথা সেই কাজ। খোলা আকাশের নিচে একটি চায়ের দোকানে গিয়ে চা খেতে খেতে আড্ডা দেওয়া শুরু করলাম। দারুণ কিছু সময় অতিবাহিত হওয়ার পর আমরা গাড়িতে উঠে পড়লাম ঢাকার উদ্দেশ্যে। গাড়িতে আমি, শোভন ভাই, আকিক ভাই, রাহাত স্যার মিলে মনের সুখে গান গাচ্ছিলাম। তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। আর এভাবেই আমরা ইতি টানলাম একটি অসাধারণ দিনের। শুকরিয়া মহান আল্লাহর, যিনি আমাদেরকে এমন একটি সুন্দর প্রোগ্রামের সাক্ষী করলেন। আলহামদুলিল্লাহ। পরিশেষে বলবো, এটা শুধুমাত্র একটি আড্ডাই ছিল না, এটা ছিল একটা লাইফ লেসন।